হ্যালো এভরিওয়ান, গুড মোদি কেয়ার মর্নিং। সকলকে জানাই মহাশিবরাত্রি। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজ মোদি কেয়ার বা মোদি ওয়ে এই দুয়ের যে নিউ প্রোডাক্ট ক্যাটাগরি লঞ্চ হয়েছে সেই সম্বন্ধে আপনাদের জানাবো। তো যার নাম হলো ওয়েট লস ক্যাটাগরি বা ওয়েট ম্যানেজমেন্ট ক্যাটাগরি। এটি ওয়েট গেইনের জন্য কিন্তু কাজে লাগে, মানে ওজন বা ওয়েট এই সম্বন্ধীয় যাবতীয় সমস্যা সমাধানের জন্য এই প্রোডাক্টগুলি লঞ্চ করা হয়েছে। এর মধ্যে কটি প্রোডাক্ট আছে এবং কীভাবে কখন আপনারা ইউজ করবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো যে প্রোডাক্টগুলির কথা আমি বলছি তার এমআরপি প্রাইস আছে 11,000-এর কাছাকাছি আর ডিপি প্রাইস আছে 8,400-র পাশাপাশি। এটা একটা 1 মান্থের কম্বো প্যাক যেটা আপনাদের হেল্প করবে ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট লস বা ওয়েট গেইন যা কিছু আপনারা করবেন তার জন্য। তো এই প্যাকেজটির মধ্যে টোটাল 4টি প্রোডাক্ট আছে। আপনারা 4টি প্রোডাক্ট একসাথে নাও ইউজ করতে পারেন, বাজেট অনুযায়ী একটি বা দুটিও আপনারা ইউজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ভারতের প্রায় 70% মানুষই কিন্তু ওজন এই ব্যাপারটা নিয়ে হয়রান, মানে কারোর হয়তো বেশি ওজন, কারোর হয়তো কম, এই বিভিন্ন জিনিস কিন্তু ওজনের সাথে জড়িত। তো আমি যদি কথা বলি যে হাইট অনুযায়ী ওজন বা ওয়েট কতটা হওয়া দরকার, তাহলে কিন্তু 10 থেকে 15%-এরও বেশি মানুষ এর মধ্যে ফিট হয় না। এর প্রধান কারণ কি জানেন? ডায়েট। রোজকার জীবনে আমাদের কাছে সময় থাকে না প্রপার ডায়েট চার্ট ফলো করার। ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য বা শারীরিক বিভিন্ন প্রবলেমের জন্য কিন্তু আমাদের এই সমস্যাগুলি হয়ে থাকে। কিংবা এখনকার লাইফস্টাইলে অনেকে ফাস্ট ফুড বেশি প্রেফার করে বা ফাস্ট ফুডের প্রতি বেশি ইন্টারেস্টেড। এছাড়া এক্সারসাইজ না করা, এগুলো মূলত আপনারা সকলেই জানেন, কিন্তু এর সলিউশন ঠিকমতো পাওয়া যায় না। আমরা নেট মাধ্যমে বা বিভিন্ন সাইটে কিন্তু আমরা বিভিন্ন রকম এর মানে সলিউশন পেয়ে থাকি। তো এই ওয়েট বেড়ে গেলে কিন্তু আমাদের বিভিন্ন শারীরিক প্রবলেম হয়। তো কী কী শারীরিক প্রবলেম হয়? যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, ফ্যাটি লিভার, ক্যান্সার ইত্যাদি বিভিন্ন প্রবলেম কিন্তু হয়ে থাকে। এছাড়াও যে প্রবলেমটা মূলত হয় সেটা হচ্ছে হাই বিপি। তো এই রকম বিভিন্ন সমস্যা কিন্তু ওয়েটের জন্য, মূলত ওজনের জন্য হয়ে থাকে। তো এর জন্য প্রয়োজন কিন্তু ক্যালোরি ইনটেক রিডিউস করা। এটা আমরা কিভাবে করব? এটার জন্য প্রথমেই কিন্তু আমাদের মেন্টালি প্রিপারেশান নিতে হবে বা মেন্টালি আমাদের প্রিপেয়ার হতে হবে। আমরা ফাস্ট ফুডের দিকে বেশি গুরুত্ব দিই, যেটা আমাদের কমাতে হবে। আমাদের প্রপার একটা সুন্দর ডায়েট চার্ট ফলো করতে হবে। এছাড়াও কিন্তু আমাদের রোজকার এক্সারসাইজ মেনটেন করতে হবে। তো এই প্যাকেজটির 4টি প্রোডাক্ট একত্রে কিন্তু যে রেঞ্জ হিসাবে আমরা জানি সেটি হলো সেফ শিফট। সেফ শিফট নামে এই প্রোডাক্টগুলি লঞ্চ হয়েছে, যা ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েটকে কন্ট্রোল করতে হেল্প করে। তো এই 4টি প্রোডাক্ট কী কী? প্রথমেই আপনারা পাবেন মিল্ক রিপ্লেসমেন্ট শেক, যা ওয়েট কন্ট্রোল বা ম্যানেজমেন্ট করতে কিন্তু খুবই লাভজনক। সেকেন্ড হচ্ছে প্ল্যান্ট বেস প্রোটিন পাউডার। থার্ড হলো ফ্যাট বার্নার প্রিমিক্স এবং ফোর্থ হচ্ছে ফ্যাট বার্নার ক্যাপসুল। এর মধ্যে কিন্তু মাল্টিভিটামিনও আছে। মাল্টিভিটামিনের একটি ভিডিও আমি আগেও পোস্ট করেছিলাম, তো এর মধ্যে মাল্টিভিটামিনও আসছে। তো প্রথমেই আমি যে প্রোডাক্টটির নাম বললাম সেটি হলো মিল্ক রিপ্লেসমেন্ট শেক, যেটি সোয়ে আর ওয়ে প্রোটিন আছে। এটি প্রি এবং প্রোবায়োটিক্স উইথ অ্যাক্টিভ এনজাইমের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এর মধ্যে ভিটামিন, মিনারেল ও এক্সট্রাক্ট ব্লেন্ড আপনারা পেয়ে যাবেন, যেটি আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করতে কিন্তু হেল্প করবে। এছাড়া এটি আমাদের মাসেল গ্রোথ বুস্ট করবে। ভিটামিন ও মিনারেল এগুলি কী করবে? হেলদি এনার্জি, ইমিউনিটি বুস্ট করবে, মেটাবলিজম সিস্টেমকে আরও কন্ট্রোল করতে হেল্প করবে এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু সাপোর্ট করবে এবং এনার্জি লেভেলকে আরও বাড়িয়ে তুলবে।
নিউট্রিশনাল ব্যালেন্সকেও ঠিক রাখবে এবং এপিটাইটকে কন্ট্রোল করবে। এটি গেল ফার্স্ট প্রোডাক্ট। তো সেকেন্ড যে প্রোডাক্টটির নাম বললাম সেটি হলো প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডার। তো এর মধ্যে কিন্তু 9টি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড আছে। এটি আপনারা যদি 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত দিতে চান তাহলে কিন্তু 12 গ্রামের 1 চামচ ডেইলি আপনারা এটা দেবেন। এবং যদি 12+ বা 12 বছরের ঊর্ধ্বে যদি আপনারা এই প্রোডাক্টটি দিতে চান তাহলে কিন্তু 12 গ্রামের 1 চামচ দিনে আপনারা এটি 3 বার দেবেন। এটি আপনারা যে কোনো তরল পদার্থ যেমন ধরুন জল বা দুধ বা বিভিন্ন ভেজিটেবলসের সাথে, সবজির সাথে এটি আপনারা একটি শেক বানিয়ে মিশিয়ে কিন্তু খাওয়াতে পারেন, এতে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার থার্ডের যে প্রোডাক্টটি নাম বলবো সেটি হলো ফ্যাট বার্নার ক্যাপসুল। এটি কিন্তু মেটাবলিক বুস্টার হিসাবে আমাদের শরীরে কিন্তু কাজ করে। এর মধ্যে গ্রিন কফি এক্সট্র্যাক্ট, গ্রিন টি এক্সট্র্যাক্ট, তাছাড়া হচ্ছে হরিতকি এক্সট্র্যাক্ট প্রভৃতি কিন্তু পাওয়া যায়। ইনসুলিন লেভেলকে কিন্তু মেনটেন রাখতে হেল্প করে এই প্রোডাক্টটি। ফোর্থ যে প্রোডাক্টটি আমি বলবো সেটি হচ্ছে ফ্যাট বার্নার প্রিমিক্স। তো এটি মূলত লেমন ফ্লেভারে থাকে। তো আপনারা সকলেই বা অনেকেই জানেন কিন্তু যে লেবু আমাদের ওজন ম্যানেজমেন্ট করতে বা ওজন লস করতে, ওয়েট লস করতে কতটা উপকারী। তো এর মধ্যে জিঞ্জার এবং গ্রিন টি এক্সট্র্যাক্ট প্রভৃতি পাওয়া যায়। বডির যে এক্সট্রা ফ্যাট আছে সেটাকে কিন্তু রিডিউস করতে বা সেটাকে কিন্তু ঝরিয়ে দিতে এটা হেল্প করে। এছাড়া এনার্জি লেভেলকে কিন্তু ধরে রাখে। এবার যদি আমি বলি যে এটি আপনারা কিভাবে ইউজ করবেন, তো তাহলে এর মধ্যে অনেকগুলি স্যাশে রয়েছে। দিনে 2টি স্যাশে আপনারা ইউজ করবেন। 100 ml হালকা গরম জলের সাথে একটি স্যাশে মিশিয়ে নিয়ে ইউজ করবেন দিনে 2 বার। এবার আমি বলবো এই ওয়েট লসের পুরো চার্টটা কি, মানে কীভাবে এই প্রোডাক্টগুলি আপনারা পরপর ইউজ করবেন। তো ব্রেকফাস্টে 30 মিনিট আগে ক্যাপসুলটি হালকা গরম জলের সাথে আপনারা নেবেন। তারপরে আপনারা ব্রেকফাস্ট স্কিপ করবেন এবং মিল্ক রিপ্লেসমেন্ট শেক প্লাস ওই যে প্রোটিন পাউডারটি একসাথে মিশিয়ে নিয়ে 25 গ্রাম, টোটাল 25 গ্রাম করে তার সাথে 300 ml দুধ দিয়ে আপনারা এটা ইউজ করবেন। এবং প্রায় 12:30 বা 1টা নাগাদ এই প্রিমিক্স ফ্যাট বার্নার প্রিমিক্স 100 ml বা 100 ml জলের সাথে মিশিয়ে একটি স্যাশে তার মধ্যে দিয়ে আপনারা ইউজ করবেন। এবং আপনারা মনে রাখবেন লাঞ্চ এবং এই প্রিমিক্স এই দুটি নেওয়ার মধ্যে যেন 30 মিনিটের গ্যাপ থাকে। পুনরায় আপনারা বিকেল 4টের সময় এই প্রিমিক্সের আরেকটা স্যাশে আপনারা নেবেন এবং সন্ধ্যে 7টার সময় আপনারা আপনাদের ডিনার স্কিপ করবেন এবং ওই মিল্ক শেক এবং প্রোটিন পাউডার একত্রে মিশিয়ে 25 গ্রাম করে তার মধ্যে 300 ml দুধ দিয়ে সেটা একসঙ্গে শেক বানিয়ে আপনারা নেবেন। তো এটা গেল ওয়েট লসের জন্য কিভাবে আপনারা ওয়েট লস করবেন তার চার্টটা। তো এবার আমি বলবো ওয়েট ম্যানেজমেন্ট আপনারা কি করে করবেন। তো ক্যাপসুল, প্রিমিক্স এগুলো যেমন থাকার তেমনি থাকবে, একই রকম যেভাবে আগের ডায়েটটাই বলেছি সেভাবে আপনারা এটা নেবেন। ব্রেকফাস্ট এবং লাঞ্চ আপনারা যেভাবে যেমন করেন সেরকমই করবেন এবং ডিনারে আপনারা ওই প্রোটিন পাউডার এবং মিল্ক শেক রিপ্লেসমেন্ট একত্রে মিশিয়ে আপনারা ইউজ করবেন। তো এর ওয়েট লসের ক্ষেত্রে এই শেকটি 2বার ছিল এবং আপনারা ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটি 1বার ইউজ করবেন। এবং অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিদিন এক্সারসাইজ ফলো করার। তো আশা করি আমি যা কিছু বলেছি এই নতুন প্রোডাক্টের ব্যাপারে সবই আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অসুবিধা নেই, আমাকে কমেন্ট করুন, আমি যথাযথ এর রিপ্লাই দেবো। আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ধন্যবাদ।